যেভাবে আছি এটা কোনো সন্দেহ নেই, সব জায়গায় তোমাদের আন্দোলনের সাথে সবাই একতা, কিন্তু কথা হচ্ছে যে আমরা ওয়ে অফ কমিউনিকেশন কি হবে সেই বিষয় নিয়ে স্যার কথা বলতে চাচ্ছিল যে তোমরা কি একা একা যাবে না আমাদের সাথে যাবো না আমরা অফিসিয়ালি যাবো। আপনাদের আমাদের এখানে স্যার কোনো তফাৎ করা আমি তো তোমাদের দাবি তো আমাদেরও দাবি, আপনাদের দাবি তো আমাদেরও দাবি, কিন্তু স্যার আমরা স্যার আপনাদের উপর বিশ্বাস রাখতে পারতেছি না। আমাদের উপর বিশ্বাস না রাখলে তো সব মুশকিল। এই কথাটা আমাদের জন্য খুব দুঃখজনক। না স্যার তোমরা সবাই স্যারদের বা টিচারদের একদম সন্তান তুল্য, একদম এটা বিশ্বাস করো কি জানো না? কারণ এই স্যাররা কখনো যদি অসুস্থ হয় সেটা কার কাছে যাবে বলো তো? আমরা তোমাদের কাছে চিকিৎসা করি, তোমরা একটা ভালো ওয়ার্ড করে ভালো একটা ডাক্তার আমরা তোমাদের সাথে আছি তো বাবা, আমরা তোমাদের সাথে আসছি, কিন্তু ওয়ে অফ কমিউনিকেশনটা কি হবে ওনাদের সাথে? তোমরা একা যাবা না আমরা স্যাররা যাবো না আমরা অফিসিয়ালি, মানে তোমরা যদি আমাদের সাথে থাকো একসাথে আমরা যদি সামনে আগে একটু ভালো হবে এটাই বলতেছে স্যার। ব্যাপারটা স্যার আমরা যে সাফার করতেছি আজকে থেকে না, কথা হচ্ছে আমরা তো স্যার এই যে এই ব্যাপারগুলো নিয়ে আমরা কোন জায়গাতে কোনো তথ্যও পাইছি না স্যার। আমাদের যে সমস্যা হইতেছে এটা শুধুমাত্র আমি জানি, আপনারা জানেন, আর কেউ যে জানে বা মিডিয়া জানে না, কিন্তু আমাদের যে অথরিটি তারা কিন্তু সবাই জানে। হ্যাঁ জানার পরে যে খবর ওইটা আলাদাভাবে ওরা নিয়ে ওরা ওইটা ফেলায়ও রাখতে পারে। আমরা অফিসিয়ালি যদি আমরা মিলে দরকার হলো তোমরা যদি অফিসিয়ালি যেতে চাও স্যারের সাথে যাবা, মিনিস্ট্রিতে যদি এভাবেও যাওয়া যায় যাবা, কাগজ যদি নিয়ে যেতে এটাও হয়। কিভাবে যাবো ওয়ে অফ মানে মেসেজ ট্রান্সফার কিভাবে করব? কি আমরা যখন মিডিয়া কভারেজ করতেছি বা মিডিয়া জানাচ্ছি এটা আজকের জন্য না, যখন আমরা দেখছি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি, শুধুমাত্র ক্লিনিক্যাল ক্লাসের ব্যাপার না, অনেক ব্যাপার সেবারই আছে, আমরা অনেক কিছু ফেস করে আসছি। দেখা গেছে এখন স্যার আমরা যদি এখন নতুন কলেজে ভর্তি হইতাম, আমার যদি মাত্র 5 মাস 2 মাস ক্লাস করতাম, তখন আমি বুঝতাম যে কলেজে নতুন হয়েছে কিছু নাই। এটা 5 বছর হয়ে গেছে, আমরাও স্যার 4 বছর কলেজে আছি স্যার। কাজে কলেজের পক্ষ থেকে আমাদের কি দেওয়া হয়েছে কি দেওয়া হয় নাই, আমরা কি ডিজার্ভ করে আমরা কি পাই নাই, এটা আমরা অলরেডি জানি, বা স্যাররা আমাদের কতটুকু করছে আমরা সবকিছু জানি। ব্যাপারটা হচ্ছে এখন নতুন ভাবে স্যারদের সাথে আলোচনায় বসে স্যারদের মাধ্যমে একটা যাওয়ার আসার সুযোগ আমাদের নাই, এই কারণে আমরা মিডিয়া কভারে যাচ্ছি। ব্যাপারটা এরকম না যে স্যার আমরা অলরেডি কথা বলি নাই, শুরুতে মিডিয়াতে চলে গেছি, আমরা কথাবার্তা অনেক 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 পর্যায়ে হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন স্যারের সাথে হয়েছে স্যার, যার কারণে এখন আমরা মিডিয়া কভারেজের মাধ্যমেই হোক বা অন্যভাবে হোক স্টুডেন্টের পক্ষ থেকে আমরা যদি কথা বলতে পারি, যা রিস্ক করতে পারি এটা আমরা করবো। পাশাপাশি টিচারদের পক্ষ থেকে স্যার আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখেন, এটা হচ্ছে আমাদের কথা। এই বছরের ভিতরে ওদের হাসপাতাল চালু জুলাইয়ের ভিতরে চালু করতে হবে, আর ওয়ার্ড কার্যক্রম প্রতি 6 দিন হতে হবে, 2 দিন। মেন দাবি স্যার আমাদের স্যার দাবি হচ্ছে স্যার বলতেছি এই দুইটা দাবির ভিতরে আরো অনেকগুলো দাবি আছে স্যার, আমি যেটা দেখলাম, এবং প্রত্যেকটা দাবি স্যার ওদের যৌক্তিক দাবি, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে, এটার ভিতর দিয়ে তো কাজ করতে হবে। আমি শেষ করি তারপর তুমি বলবা। হ্যাঁ, এখন এটার সমাধান করতে হলে তোমরা যদি মনে করো স্যারদের সাথে একসাথে বৈঠক করবা, দ্যাটস ফাইন। আর যদি বলো যে না স্যার অন্যান্য স্যারদের নিয়ে ওনার যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদেরকে ইনফর্ম করে সব সমাধান করবে, এটা একটা দুইটা ওয়ে আছে। এখন তোমরা ডিসিশন নাও যে তোমরা কি আমাদের সাথে একসাথে আসো, স্যারদের সাথে বসবা, নাকি স্যাররা পয়সা স্যারদের মতো করবে, তোমরা তোমাদের মতো আন্দোলন চালিয়ে যাবে। স্যার আমরা স্যার বিষয়টা স্যার পজিটিভলি নিতাম, যদি এখানে হসপিটাল তো আমরা দেখতেছি এটা হইতেছে না, যদি আমরা দেখতাম যে সদরে হচ্ছে সবকিছু ঠিকঠাক, যেমন নোয়াখালী বা কক্সবাজারে অন্যান্য জায়গায় যেরকম হইতেছে, তাহলে আমরা বুঝতাম আপনারা আমাদের বিষয়ে পজিটিভ বা আপনারা আমাদের জন্য কিছু একটা করতে পারবেন। কিন্তু আজ পর্যন্ত 5 বছর হয়ে গেছে, এখনো স্যার সিএ রেজিস্টার নাই, বাচ্চা ওয়ার্ডে যায় যে কিছু একটা করব, একটা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নাই, তাহলে স্যার এখানে কর্তৃপক্ষ স্যার কি করলো আমাদের জন্য? এবং স্যার এখন কি স্যার এই দায়টা কি কর্তৃপক্ষের না স্যার সরকারের, এটা আমরা জানতে চাই। আমরা সদরে স্যার আমরা জীবনে ওটি দেখতে পারবো না স্যার, এই সিস্টেমটা করা হয় না, 3 বছর হয়ে গেছে আমাদের সিনিয়ররা। এখন স্যার আমরা স্যার আপনারা আশ্বাস দিচ্ছেন, আমরা কিভাবে স্যার আস্থা রাখবো? আমরা তো মাঝামাঝি স্যার, হসপিটাল হচ্ছে না, প্রসেস আছে স্যার। আমাদের দাবিটা স্যার শুধু কলেজের প্রতি না স্যার, আমাদের স্লোগানে দেখবেন যে সরকারও এটার জন্য দায়ী। আমাদের হসপিটালের অবকাঠামো তৈরি হয়ে গেছে, আমাদের তাহলে সিএ রেজিস্টার দিয়ে আমাদের হসপিটাল চালু করে রাখেন না, সেটার ব্যবস্থা তো চলছে। আমরা যদি আজকে নামতাম স্যার, তাহলে কি আমাদের খবরগুলো সেটার জন্য আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয় থেকে এবং ডিজি অফিসকে জানানো হয়েছে, তারাও চেষ্টা করবে হচ্ছে ডিসেম্বরের মধ্যে এখানে আউটডোর চালু করতে, আর সামনের বছর জুলাই থেকে হসপিটাল পুরোদমে চালু হবে। স্যার আমরা স্যার যখন আসছি স্যার তখন শুনছি স্যার 2023 সালে স্যার উদ্বোধন হয়েছে, স্যার 2023 গেল, 24 গেল, এখন 25 এটা শুনতেছি স্যার, 26ও হবে না স্যার। এখন আমরা জানি না এটা কি 2030 সালে আদৌ হবে কিনা। সাহেব ছিলেন, হ্যাঁ, আমাদের পিডব্লিউডি যারা বিল্ডিং হ্যান্ডওভার করবে তারা ছিলেন, তাদের সাথেও মিটিং হয়েছে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব সরকারিভাবে এটা হ্যান্ডওভার দিবে। হ্যাঁ, এবং এটা তো কার্যক্রম চলতেছে এবং বিল্ডিং এর কাজ মোটামুটি 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। এরা বলছে যে জুলাইয়ের মধ্যে কাজ কমপ্লিট হবে এবং
ডিসেম্বরের মধ্যে হচ্ছে আউটডোর চালু করবে, এরকম পর্যায়ে আছে। আমাদের বসে আছে, তোমরা আসো ওখানে কথা বলি। আমরা যারা আসছি আমরা সবাই আমরা কখনো এমন হয় না যে অনেকবার কথা বলি, আমরা কথা বলি আমাদের সাথে অনেকবার হয়নি, অনেকবার হয়নি। তোমাদের সাথে আমাদের একবারই ফাইনাল কথা হয়েছে পরশুদিন, সেদিন কথা হয়েছে। এর আগে তো এই ওয়ার্ড নিয়ে কোনো কথা হয় নাই। আমরা তো বলতেছি সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবেই। স্যার এটা তো স্যার কার সাথে বলছিল আমরা স্টুডেন্টের পক্ষে আমাদের অবস্থান তো আগে ক্লিয়ার করছি আমরা আমাদের তো স্যার হয় নাই ব্যাপারটা হচ্ছে আমরা তো স্যার এমন তো না স্যার আমাদের কলেজে যারা টিচার যারা আছে তারা কি জানেন না, তারা সবাই অবগত যে আমাদের কি সমস্যা আমরা ফেস করতেছি। তারপরেও কেন স্যার আমরা আমি একটু বলি, আমি আবারও এখনই আবার মিনিস্ট্রিতে কথা বলবো। হ্যাঁ, তোমরা আসো। আমার মনে হয় যে তোমাদের সাথে কথা বললে একটা সমাধান হবে। সমস্যাগুলি উপরভাগ সবাই জানে, হ্যাঁ, এবং আমি টাইম টু টাইম সবসময় জানাইতেছি, এবং আমি তোমাদেরকে জানাইছি যে ডিজি অফিস আমাদের যে অথরিটি সবকিছু সবাই জানে সবকিছু, এবং এটা প্রসেসের মাধ্যমে চলতেছে। আমরা তো এখনো রেজাল্ট পাইনি। একটা হসপিটাল বিল্ডিং কাজ চলতেছে, হ্যাঁ, হসপিটাল বিল্ডিং এর রেজাল্ট তো এইভাবে পাওয়া যাবে না। আগে এখানে শুনেছি প্রসেস হচ্ছে হবে। একদিকে 2000 টিমে কাজ করছে স্যার, এখন মাত্র 400-300। অবশ্যই বলা উচিত না। উনি একজন শিক্ষক মানুষ, তো এটা আমরা ওনার থেকে আশা করতে পারি। আমরা বসে আমরা ভিতরে দিকে বসে আমরা তোমাদের ডেকে একটু কথা বলবো, এটুকু তো সহযোগিতা আমাদের যাওয়ার সুযোগ নেই স্যার। না না, তোমাদের সাথে কথা বলবো, তোমাদের যাইতে বলবো। আমাদের ডাকলে তো তোমরা আমাদের সাথে কথা বলবা নাকি? স্যার কথা বলার স্যার অনেক মিডিয়াম আছে স্যার, আমরা স্যার এখানে কথা বলতে পারি, আমরা ফোনে কথা বলতে পারি স্যার।